করতে হবে, এই যে নিচে যে শেপটা আছে এই শেপটাকে আমাকে ড্র করতে হবে। তো এই শেপটার জন্য আমি এখানে নতুন লেয়ার নিলাম এবং এখান থেকে হচ্ছে পেন টুল নিব। এখানে যে শেপ লেখা থাকবে, আমি যদি এটাকে একটু ড্র করি, তারপর আমি অল্টার ধরে এটাকে এরকম করে টান দিয়ে কাছে নিয়ে আসলাম, আবার আমি এটাকে এরকম করে ড্র করতে। তারপর যে বাইরের অংশ, এটা আমি চার্টবোর্ডের বাইরে ক্লিক করব, কারণ ফটোশপে চার্টবোর্ডের বাইরের অংশ দেখা যাবে না। তারপর এটাকে হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করে এটাকে আমি কালো কালার করে দিলাম। আর এই লেয়ারটাকে আমি হচ্ছে ডাবল করব, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। কপি করে এটাকে যদি আমি এখন কালার চেঞ্জ করি, এখান থেকে হচ্ছে ডাবল ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি কালার দিয়ে দিচ্ছি। আর এই শেপটাকে এখন আমি একটু নিচের দিকে নেব, এটাকে জাস্ট আমি এরো কি দিয়ে নিচের দিকে হচ্ছে ক্লিক করে নিয়ে যাচ্ছি। আর এটাকে এইদিকে আরেকটু কাজ করতে এই শেপটাকে আমি কন্ট্রোল কি প্রেস করে এই হোল শেপটাকে আমি এরকম করে হচ্ছে রোটেট করে এইদিকে তুলে দিলাম। এটা হচ্ছে এরকম একটা ডিজাইন হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আরেকটা নতুন লেয়ার নিব, নিয়ে আমাদের যে পরবর্তী ধাপ এই কাজটুকু করতে হবে। এটুকু হচ্ছে এই রাউন্ড বৃত্তের নিচে আছে। তাহলে আমি যদি এইটুকু ড্র করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, নতুন লেয়ার নিব, এখান থেকে পেন টুল সিলেক্ট থাকবে, তারপর সেখান থেকে আচ্ছা, তো আমি এরকম একটা শেপ ড্র করলাম। তো এইটুকু হচ্ছে আমার রাউন্ড হচ্ছে ইলিপস টুলের নিচে থাকবে। তো এখানে হচ্ছে কেমন থাকবে এটা হচ্ছে চিন্তা করার দরকার নেই। তো আমি এটাকে হচ্ছে এরকম করে সিলেক্ট করলাম, আর এটাকে আমি হচ্ছে একদম কালো কালার করে দেবো। তো এই যে কালো কালার থেকে আমি কালার পিক করে ওকে করে দিলাম। আর এই লেয়ারটাকে আমাকে কি করতে হবে, ডাবল করতে হবে। এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডাবল করে দিলাম এবং এখানে ক্লিক করে এটাকে আমি যে হলুদ কালারটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি যদি একটু এরো কি দিয়ে ডান দিকে নিই, আমি হচ্ছে এই লেয়ারটাকে হচ্ছে ডান দিকে নিয়ে দিলাম এবং কন্ট্রোল কি প্রেস করে এটাকে জাস্ট একটু এরকম করে রোটেট করে দিলাম। তারপর ওকে, এখন এই হলুদ যে শেপটা আছে এই হলুদ শেপটাকে আবারও আমি কন্ট্রোল জে দিয়ে কপি করব, করে এখানে ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে আচ্ছা এই মাঝখানে হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, করে আবার এই কালো কালার দিয়ে দিলাম। দিয়ে এই শেপটাকে আবারও আমি ডান দিকে নিয়ে দিচ্ছি এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে হচ্ছে এরকম করে রোটেট করে দিলাম। এখন দেখা যাচ্ছে এই যে যে নিচের শেপটা আছে, আমি যে কালো শেপটা নিয়েছি, আমি যদি মূল ডিজাইন দেখি যেখানে হালকা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এটা আমারটা কিন্তু হালকা দেখা যাচ্ছে না। আমি যদি চোখ বন্ধ করি এই শেপটা, আমি এখান থেকে হচ্ছে অপাসিটি কম করে দিব। তো এই যে আমার এখন এটি কি হলো, হালকা হয়ে গেল। এখন হচ্ছে আমি এই সবার উপর একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে আমাকে এখন কি করতে হবে, ইলিপস টুলটা ড্র করতে হবে। আমি এখান থেকে ইলিপস টুল নিয়ে এটাকে যদি ড্র করি, তো এরকম থাকলো। তো এই ইলিপস টুলের কালারটা থাকবে সাইডে হচ্ছে হলুদ আর এদিকে একটু সাদা আছে। তাহলে আমি ইলিপস টুলের লেয়ারটা আছে, এই লেয়ারে ডাবল ক্লিক করে যেখান থেকে আমি হচ্ছে এই হলুদ কালারটা দিয়ে দিলাম এবং এই ইলিপস টুলটাকে আমাকে কি করতে হবে, ডাবল করতে হবে। আমি কন্ট্রোল জে প্রেস করলাম, করে এটাকে মাঝখানে ক্লিক করে আমি এটাকে অন্য একটা কালার দিয়ে দিলাম। দিয়ে কন্ট্রোল কি প্রেস করে শিফট এবং অল্টার দুইটা একসাথে ধরে চারদিক থেকে ছোট করব, আর হচ্ছে চারপাশ থেকে সমানভাবে ছোট হবে। তো এখন হচ্ছে এই ইলিপসের উপর যদি আমি একটা ছবি নিয়ে আসি, এটাকে কন্ট্রোল কি প্রেস করে এবং অল্টার করে এটাকে বড় করে দিচ্ছি। তো আমার এই ইমেজটা আসলে পিছনের বৃত্তের ভিতর কতটুকু আছে এটা দেখার জন্য কি করব, এখান থেকে অপাসিটিটা একটু কম করে দেব। অপাসিটি কম করে কিন্তু এখন দেখতে পাচ্ছি ইমেজ কতটুকু আছে। দেখে কন্ট্রোল কি প্রেস করে এরকম করে আমি এখানে বসিয়ে দিলাম, পজিশন অনুযায়ী বসিয়ে তারপর এখানে ওকে করে দিয়ে এটাকে আবার আমি অপাসিটি 100 করে দিব এবং রাইট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছি আমাদের যে মেইন ছবিটা এখানে যে পিছনের দিকে আছে একটু
সাদা কালার আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, সাদা করতে হবে। সেক্ষেত্রে আমি আবারও ফটোশপে যাব। তো আমার যে ইমেজের লেয়ার আছে, ইমেজ যেখানে আমি ক্লিপিং মাস্ক করছি, এটার নিচে আমি হচ্ছে ক্লিক করে একটা নতুন লেয়ার নিলাম। নিয়ে তারপর এখান থেকে হচ্ছে আমি পেন টুল সিলেক্ট করে আমি যদি এখান থেকে একটু ড্র করি, তারপর এটাকে ড্র করার পর এখানে হচ্ছে ডাবল ক্লিক করে আমি হচ্ছে সাদা কালার করে দেব। এই যে সাদা হয়ে গেল। তো আমি আবার উপরে নতুন লেয়ার নিলাম। তো আমার কিন্তু হচ্ছে এই শেপ গুলো নেওয়া শেষ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, আচ্ছা, এখানে হচ্ছে আছে ফলো আস, তারপর এখানে কিছু বাটন আছে। তো আমি যদি এই বাটন গুলো সেট করতে চাই, আবার আমার হচ্ছে কি করতে হবে, এই পাশে হচ্ছে লেখাগুলোর জন্য একটা অ্যালাইনমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে আমি সবার আগে কি করব, নতুন লেয়ারে এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নিই, তো এটাকে হচ্ছে এরকম শিফট চেপে ধরে রেক্টেঙ্গেল নিব। আশিক ভাই, এটা অফ করে দেন। তো এই রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আমি হচ্ছে এখানে এই পাশে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখান থেকে হচ্ছে রুলার টেনে নিয়ে আসবো। আবার এই পাশ থেকে আবার আরেকটা রুলার নিয়ে আসবো এবং এটাকে হচ্ছে উপরের দিকে নিয়ে এখানেও আমি একটা রুলার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি আবার এই বাম পাশে নিয়ে যাব, ডান পাশে নিয়ে যাব। তো এই যে আমার চারপাশ থেকে হচ্ছে একটা এরিয়া নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি আবার নতুন লেয়ার নিলাম, নিয়ে এর ভিতরে হচ্ছে এখন আমি যে আইকন গুলো দেবো, সেই আইকন গুলো আমি যদি ইমেজটা দেখি, এই যেখানে ফলো আস দিয়ে নিচে কিছু আইকন আছে, তাহলে আমি এখানে টেক্সট নিব। টেক্সটে যদি ক্লিক করি, আচ্ছা, এই এটা হচ্ছে আমাকে এখান থেকে সাদা কালার করতে হবে এবং এখান থেকে হচ্ছে যদি আমি বোল্ড করি, তো আমার এখানে হচ্ছে দেখা যাচ্ছে না, আমাকে এটা কি করতে হবে, টান দিয়ে ধরে আমি যদি এখানে কালো শেপের উপর নিয়ে আসি তখনই দেখা যাবে, কারণ আমি ফন্ট কালার সাদা করে দিয়েছি। এটা হচ্ছে আমি এখানে অ্যালাইনমেন্ট অনুযায়ী ফলো আস বাটনটা বসিয়ে দিলাম। তারপর এটার উপর আবার নতুন আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করবো হচ্ছে ইলিপস টুল। তো ইলিপস টুলটা যদি আমি এরকম করে ড্র করি, আর এটার যে কালার দিতে হবে এখান থেকে, যে এই কালার সাথে ম্যাচ করে আমি হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। তো এটাকে আমি হচ্ছে এখানে বসিয়ে দিই এবং এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে তারপর শিফট চেপে ধরে একটু এদিকে টান দিয়ে দিয়ে দিলাম। আবার এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি এখানে কপি করলাম, করে এই ইলিপসটাকে এরকম হচ্ছে বাম দিকে নিয়ে আসলাম। এখন এগুলোর উপরে আরেকটা নতুন লেয়ার নিব। এখানে আমাকে কিছু কি করতে হবে, আইকন ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে ফ্ল্যাট আইকনে যাব। তো আমি এখানে সার্চ দিলাম হচ্ছে ফেসবুক আইকন। তারপর আমি এখান থেকে ফেসবুক আইকনটা পিএনজি সেভ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে সার্চ দেব হচ্ছে কল আইকন। এখান থেকে হচ্ছে আমরা আইকনগুলোকে পিএনজি ডাউনলোড করে নিয়ে যাচ্ছি। এখানে আমি দিয়ে দৌড়ে ফটোশপের উপর নিয়ে আসবো এবং এগুলোকে হচ্ছে অল্টার দৌড়ে ছোট্ট করে আমি হচ্ছে আইকনগুলোর উপর, শেপগুলোর উপর নিয়ে আইকনগুলো বসিয়ে দেবো। যে হয়ে গেল, আবার আমি নতুন আরেকটা লেয়ার।
তো এই যে আমার আইকনগুলো বসানো হয়ে গেছে। এখন আমি আরেকটা নতুন লেয়ার নিলাম। নিয়ে এখানে হচ্ছে আমাকে হচ্ছে অল্টার করে ছোট্ট করে দিব। যদি এখানে বসাই, তো এটার নিচে আমাকে এখন একটা শেপ নিতে হবে। আমি হচ্ছে আইকনের নিচে নতুন একটা লেয়ার নিলাম। নিয়ে এখান থেকে যদি আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিই, শেপটা আমি শিফট চেপে ধরে ড্র করব, তাহলে চারদিক থেকে সমানভাবে আসবে এবং এই শেপের কালারটা থাকবে হচ্ছে কালো। আরো কালো মধ্যে আমি এখান থেকে হচ্ছে এরকম কালো করে দিলাম। তো এখন হচ্ছে আমার আইকন দেখা যাচ্ছে না, আইকনের হচ্ছে কালার চেঞ্জ করতে হবে। আমি আইকনের উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকে হচ্ছে কালার ওভারলি, যে কালার সাদা হয়ে গেছে, যেখান থেকে আমরা চাইলে অন্যান্য আরো কালার কি করতে পারি, দিতে পারি। তো আমি এটাকে ওকে করে দিলাম। তো এটা হচ্ছে আমার কলের আইকন হয়ে গেল। এটার উপর আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে এখন হচ্ছে এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিব। আর এটাকে হচ্ছে বোল্ড থেকে আমি রেগুলার করে দিই। এটাকে আর একটু বড় করে দিতে পারি। এখানে 6 আছে, আমি এটাকে যদি 10 করে দিই, আচ্ছা 10 করে দিলে অনেক বেশি বড় হয়ে যায়, এটাকে আছে আমি 8 করে দিচ্ছি। এটাকে টেক্সটের কালারটাকে এখান থেকে ব্ল্যাক করে দিলাম এবং হচ্ছে এই লেখাটা এই যে এখানে লেগে আছে, এটাকে আমি হচ্ছে এরো কি দিয়ে একটু ডান দিকে নিয়ে দিলাম। আর এটার উপর আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে এখানে দেব হচ্ছে অল আস। হয়ে গেল। অথবা কলাস লেখাটাকে আমি আরেকটু ছোট্ট করে দিচ্ছি। ওকে। তো এটাকে আবার জুম আউট করি। তো এখন হচ্ছে আমার প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। এখন লেখাগুলো দিলেই হয়ে যাবে। দুটো করে এখানে বসিয়ে দিব। তো এটা হচ্ছে কালো কালার আছে, কিন্তু আমাদের ইমেজ হচ্ছে এটা হলুদ কালার আছে। তাহলে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে হচ্ছে কালার ওভারলি, আর এখান থেকে হচ্ছে সাদা কালার থেকে আমি হলুদ কালার করে দেব। ওকে। দেন নতুন আরেকটা লেয়ার নিলাম, এখান থেকে হচ্ছে টেক্সট সিলেক্ট করে এখানে দিব হচ্ছে ইওর লোগো হেয়ার। তারপর এটাকে আমাকে করতে হবে বোল্ড এবং 6 আছে, এটাকে আমার একটু বড় করে দিই। তো আমি এখানে হচ্ছে লোগো দিয়ে দিলাম। এটার উপর যদি লিখি ডিজিটাল, তো আমি এরকম একটু ডিজিটাল লেখাটা বড় করে দিয়ে এটা আমার হচ্ছে অ্যালাইনমেন্ট সমান করে দিব। তারপর এটার উপর আরেকটা নতুন লেয়ার দেব, মার্কেটিং, এবং মার্কেটিং এর কালার হচ্ছে হলুদ কালার। আবার নতুন লেয়ার নিয়ে এখন দেব হচ্ছে এক্সপার্ট। তো এই এক্সপার্টের কালার হবে এবার কালো। তো এই তিনটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে আরো একটু বড় করে দিই। এবং এগুলোকে যদি আমি বোল্ড থেকে এক্সট্রা বোল্ড করে দিই। আচ্ছা। আর এগুলো হচ্ছে
ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে। আচ্ছা, যে মার্কেটিং, এই মার্কেটিং লেখার ফন্টের সাইজটা একটু ছোট্ট করে দিচ্ছি। ওকে। এরপর আমি আরেক নেওয়ার জন্য আমি এখান থেকে হচ্ছে ট্যাক্স সিলেক্ট করব। এখান থেকে হচ্ছে রেগুলার, আর এখান থেকে আমি নয় করে দিলাম। তারপর যদি এখানে টান দিয়ে হচ্ছে ধরে রাখতে হবে, ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না। ওকে, এই যে আমার এখানে কিন্তু লেখা চলে আসছে। তো এই লেখাটা আমি এখানে হচ্ছে বসিয়ে দিতে পারি। তো এই যে হয়ে গেল ডিজাইন। এটাকে জাস্ট পরবর্তীতে আপনারা এক্সপোর্ট করে জেপিজি সেভ দিবেন, অথবা সেভএস থেকে জেপিজি সেভ দিবেন, তাহলে হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে আবারও হচ্ছে অ্যাসাইনমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।